আসসালামু আলাইকুম। রাত্রে খাওয়া দাওয়ার পরে পাতিল টাতিল কোনো কিছু দুই নাই, আর সকালবেলা ঘুমে গুন্দুটি 9টা বাজে প্রথমেই পাতিল দেওয়ার কাজ শেষ করলাম। এরপর পেঁয়াজ মরিচ আর মশলাপাতি সবকিছু লয়ে চলে এলাম পাক ঘরে। আজকের করলা বাজি করতে হবে। করলা গুলো আনছি অনেকদিন হয়েছে, ফ্রিজে রাখলে বেশি দিন নষ্ট হয়ে যাবে। আমগো দেশের ভিতরে দেখছি করলা প্রায় এক সপ্তাহ পর্যন্ত রাখা যায় ফ্রিজ ছাড়াই, আর এই দেশে ফ্রিজের ভিতরে রাখলেও নষ্ট হয়ে যায়। যাই হোক, এরপর কাটাকাটির কাম শেষ করে আস্তে ধীরে বাজির কামটাও কমপ্লিট করিয়া লাইলাম। আর পাক শাক কমপ্লিট করে বাসা হওয়ার পর দেখি যে ফ্রিজের ভিতরে টমেটো গুলো নষ্ট হয়ে যাইতেছে। টমেটো যেগুলো বেশি পাকে যাওয়া দিয়েছে এগুলো বাইসে বাইসে আলাদা করলাম, আর বাকিগুলো রাখলাম ফ্রিজের ভিতরে। যেগুলো বেশি পাকে গেছে এইগুলো দিয়ে কি করা যায় চিন্তা ভাবনা করতে করতে লইলাম পাক ঘরে। কই দোয়া ফালার পরে চিন্তা করবো না। এরপরে সাদিকে কইলো এগুলো দিয়ে চাটনি বানাই এলাও। এরপর আমার মাথায় আইডিয়া আইলো যে চাটনি যেহেতু বানাইতাম একটু অন্য সিস্টেমে বানাই, টমেটো গুলো একটু পোড়া দিয়ে লই। আর এদিকে সাদিককে কইলাম যে কয়টা ধনিয়া পাতা, কাঁচামরিচ আর রসুন এটা একটু তেলের উপরে টালা দাও। এই রকমের চাটনি অনেক ভালো ভালো রেস্টুরেন্টই বানায়, যেগুলো খাইতে অনেক টেস্ট হয়। কইতে পারি না আমারটা কেমন হইবে, কিন্তু না, এরপর খাইতে বসি পরে দেখেন মাশাল্লাহ একদম বেস্ট হইছে।